বিজেপির চামচা চ্যানেল, বিজেপির পাঁচ আটা এরা সেই কুত্তার মতো হয়ে এই রোজিনা এবং এরা সবাই মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করছে টাকার লোভে। মালদা আফরাজুলকে খুন করলো, দেখালে না? একজন জলসা করতে গিয়ে কি বলেছে, তার পেছনে তুমি লেগে আছো। ফলে তুমি তো মুসলমান জাতির কলঙ্ক। তোমার মধ্যে কি শিক্ষা আছে, তোমার মধ্যে কি সততা আছে, তোমার মধ্যে কি মিলননীতি আছে, তোমার কি নীতি আদর্শ আছে যে তুমি এক পয়সা খবর করো, নিরপেক্ষ খবর করতে পারো না? আবার তুমি বলে মুসলমান বলে পরিচয় দাও। লজ্জা লাগে তোমাদের মতো মানুষ। সম্রাট কারিমুল্লাহ জিহাদি দুটো কথা বলায় বঙ্গ টিভির রোজিনা এবং শফিকুরের খুব গায়ে লেগেছে। এরা খুব মায়ায় কান্না কাঁদছে। আমি শুধু এদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে অন ক্যামেরায় রোজিনা ম্যাডাম এবং শফিকুর সাহেব আপনাদের দুজনের উদ্দেশ্য বলতে চাই, পশ্চিমবঙ্গে যখন বাঙালি শ্রমিকরা, হিন্দু মুসলমান দলিতরা বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলা ভাষার কথা বলার অপরাধে তাদের প্রাণ যাচ্ছে এবং এই বিজেপি আরএসএসের দ্বারাই খুন হচ্ছে, আপনাদের চ্যানেল নীরব কেন? একটু জবাব দিতে পারবেন? আজকের পশ্চিমবঙ্গে একের পর এক মুসলমানদের এই আরএসএসের দ্বারায় প্রতিনিয়ত খুন হচ্ছে। আপনারা জানেন, সেই সমস্ত বিষয় নিয়ে এই রোজিনা এবং শফিকুররা কেন নীরব, কেন তাদের চ্যানেলগুলো দেখাচ্ছে না? আজকের রাম রামণী মিটিংয়ের দিন ইমাম রশিদি সাহেবের ছেলে আসানসোলে তাদের প্রকাশ্য দিনের বেলা খুন হলো, তাহলে তখন এই ইউটিউব চ্যানেলের রোজিনাদের নীরব ছিল কেন? আজকের জানেন, কলকাতায় পাক সার্কাস একাধিক ঘটনা ঘটিয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে ঘটছে। দক্ষিণ 24 বারুইপুর শঙ্করপুরে বজরাম বলিরা করিম মোল্লাকে কুপিয়েছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী চড়াবিদ্যায় এই আরএসএসরা রফিককে ভ্যানে বেঁধে পিটিয়ে খুন করেছে। ঘুটিয়ারি শরীফে রবীন্দ্রনগরের শেখ জামিল উদ্দিনকে তালদি আরএসএসের সঙ্গ পরিবার অত্যাচারিত সাম্প্রদায়িক শক্তি তারা শেখ জামিল উদ্দিনের কারেন্টের পোস্টারে বেঁধে হাত পা ভেঙে কারেন্ট শর্ট দিয়ে জীবিত অবস্থায় ঢালাই রাস্তা টানতে টানতে নিয়ে গেছে। বঙ্গ টিভি রোজিনা কেন দেখাতে পারছে না এইগুলো? যে শুভেন্দু অধিকারী মুসলমানের নামে প্রকাশ্যই গালাগালি করছে, জিহাদির বাচ্চা বলছে লুঙ্গি বাহিনী, এরা রোহিঙ্গা, এদের বাংলাদেশে তাড়াবো, দেশ থেকে তাড়াবো, এই মুসলমানের বেটারা সাবধান। যেখানে অর্জুন সিং পরিষ্কারভাবে বলছে মুসলমানকে হাতে না মেরে ভাতে মারো, তার দোকানে মাল কিনো, তার সাথে মিশো না, মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে এবং মুসলমানদের বলছে এই শুভেন্দু অধিকারী যে পা আকাশের দিকে বেঁধে ঝুলিয়ে দিয়ে মাথা নিচু করে ছাল ছাড়িয়ে দেওয়া হবে, তখন কিন্তু এই চ্যানেলে দেখানো হচ্ছে না। ফলে একের পর এক আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বসবাস করি। বিজেপি আসার আগে আমাদের এই সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না, কিন্তু বিজেপি আসার পর বিজেপির নেতারা যেমন বলছে, আর বিজেপির চামচা চ্যানেল, বিজেপির পাঁচ আটা এরা সেই কুত্তার মতো হয়ে এই রোজিনা এবং এরা সবাই মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করছে টাকার লোভে। কারণ এই কারণেই বলছি, যদি তার মধ্যে এক পরিমাণ ইমান থাকে, এক পরিমাণ যদি সততা থাকে, তাহলে আমার কাছে কোনো জাত নেই, আমার কাছে কোনো ধর্ম নেই, মানবতার খাতিরে নিরপেক্ষ কথা বলবো। মিডিয়াকে মানুষ কখন ভালোবাসে? মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ হলো আমি দেখবো না কোন দল, আমি দেখবো না কোন গ্রুপের মানুষ, দেখবো না কোনো জাত কোন ধর্ম, যেটা অন্যায় সেটা সঠিকভাবে বলবো। আরে ভাই, অমিত শাহ তো মাথায় চুল নেই, স্বাভাবিক তো টাকলা, তার টাকলা বললে অসুবিধা কোথায়? আমি হোসেন গাজী, আমার হোসেন গাজী বললে আমার অসুবিধা কোথায়? কেউ দাস, তার দাস বললে অসুবিধা কোথায়? কেউ লস্কর, লস্কর বললে অসুবিধা কোথায়? কেউ কালো, কালো বললে অসুবিধা কোথায়? কেউ মোটা, মোটা বললে অসুবিধা কোথায়? অমিত শাহ টাকলা মানুষ, সে তার ভাষায় হয়তো বলেছে। এইবার যেটা বলছি, আজকে নরেন্দ্র মোদীর দ্বারায় গোটা ভারতবর্ষে একের পর এক দাঙ্গা লেগেছে। বাবরি মসজিদের কেন্দ্র করে কি হলো, গুজরাটে কি হলো, একের পর এক। তোমার বঙ্গ নিউজে কভার দেখিয়েছে গুজরাটের দাঙ্গায়, এবং টপ র্যাঙ্কের ক্রিমিনাল হিসাবে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত এসেছিল এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এই অমিত শাহের বিরুদ্ধে, এবং তাদের কোর্টে হাজিরা দিতে হয়েছিল। পার্লামেন্টে একটা বিলও এসেছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, নিন্দনীয় বিল। রোজিনা, তোমার জানা দরকার, তখন টপ র্যাঙ্কের ক্রিমিনাল হিসাবে মোদীদের বিরুদ্ধে বলেছিল। ফলে আজকের তারা সরকার পরিচালনা করছে, এখন সেই কথা মানুষ ভুলে যাচ্ছে। ঠিক আছে, যে সরকার পরিচালনা করে তখন সে সকলের প্রধানমন্ত্রী, সে সকলের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কাজ নিরপেক্ষ বিশ্লেষণ করা। আজ ভারতবর্ষের একের পর এক দাঙ্গা হচ্ছে, একের পর এক রাজ্য চলছে, একের পর এক হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে। এখানে যারা অন্য দেশের মানুষ শরণার্থী হিসাবে ছিল রোহিঙ্গা, তাদের হাত পা বেঁধে জীবিত অবস্থা নদী ফেলে দিয়েছে। তোমার বঙ্গ টিভি দেখিয়েছে, তোমার বঙ্গ টিভি তার নিউজ করেছে যে জীবিত মানুষকে হাত পা বেঁধে, তার জন্য আইন আছে, তার জন্য জেল আছে, তার জন্য অনেক রকম ব্যবস্থা আছে। জীবিত মানুষের হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এ কোন ধরনের গণতন্ত্র? ভারতবর্ষের জন্য স্বাধীন হয়েছিল যারা এই দেশে টন টন রক্ত দিয়ে ইংরেজকে, ব্রিটিশকে এই দেশ থেকে তাড়িয়েছে। আজকের 1925 সালে আরএসএস জন্মের পর তারা শুরু থেকে ভারত ভাঙার কাজ করেছে, আর আজ তোমরা তাদের চাটুয়াগিরি করছো।
ছি 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 ছি, লজ্জা থাকা উচিত। আমি বলবো রোজিনা এবং শফিককে যে তোমরা যদি সত্যিকারের সোশ্যাল মিডিয়া হও, ইউটিউব চ্যানেল তো সামান্য, কিন্তু নিরপেক্ষ সংবাদ মাধ্যম প্রকাশ করো, নিরপেক্ষভাবে মানুষকে দেখাও যে অন্যায় অন্যায় সবারকে দেখাও। একজনের চামচাগিরি করছো, আরেকজনের বিরুদ্ধে কথা বলছো, এটা ঠিক না। মিডিয়ার কাজ জাত না, ধর্ম না, দল না, যেটা সঠিক ঘটবে সেটা তুলে দেওয়া। আপনি শুধু বিজেপির কথা বলেন, আপনারা শুধু বিজেপির চামচাগিরি করেন, বিজেপির পা চাটেন, দালালি করেন। কিন্তু যে বিজেপিরা এত বাজে বাজে কথা বললো, শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারী দাঙ্গা লাগাতে চাইছে প্রতিনিয়ত, যে অর্জুন সিং লাগাতে চাইছে, এবং বিজেপির একাধিক নেতারা, ওই তাদের বিরুদ্ধে তো তোমরা নিউজ করো না। তুমি আবার সেই শুভেন্দুর হয়ে পা চাটছো, ছি, লজ্জা থাকা দরকার। নারী সমাজের তুমি কলঙ্কিত, নারী সমাজের তুমি বদনাম করছো, গোটা বাংলার গণতন্ত্রকে হত্যা করছো। বিজেপি কিছু মুসলমান নেতারা গেছে টাকার লোভের জন্য, তারা চিটিংবাজি করার জন্য। কারণ এটা মনে রাখতে হবে, মুসলমান কোনোদিন অশান্তি করেনি। আজকের যত পশ্চিমবঙ্গে এগুলো দাঙ্গা লাগাচ্ছে আরএসএস বিজেপি, হ্যাঁ, এটা সীমাবদ্ধ ছেড়ে যাচ্ছে, গোটা ভারতবর্ষে জুটছে। আজকের এখানকার মানুষ বিভিন্ন জায়গায় কখন গরুর মাংস নাম করে, কখনো তাদের জিয়াদির নাম করে, কখন নামাজের নাম করে, একের পর এক খুন হচ্ছে। তোমার বঙ্গ টিভি তো দেখাচ্ছে না? মালদায় আফরাজুলকে খুন করলো, দেখালে না? আরও বহু মুসলমানকে এভাবে মারা হচ্ছে, দেখাচ্ছ না? ফলে আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক ট্রেনে যাই, একে বাসে যাই, একই স্কুলে সবাই পড়ে, একে বাজারে বাজার করি। আমাদের সেই সুন্দর সম্প্রীতি যারা ভাঙছে, তাদের বিরুদ্ধে তুমি সঠিক নিউজ করতে পারো না। একজন জলসা করতে গিয়ে কী বলেছে তার পেছনে তুমি লেগে আছো। ফলে তুমি তো মুসলমান জাতির কলঙ্ক। তোমার মধ্যে কি শিক্ষা আছে? তোমার মধ্যে কি সততা আছে? তোমার মধ্যে কি মিলনতিথি আছে? তোমার কি নীতি আদর্শ আছে যে তুমি এক পয়সা খবর করো, নিরপেক্ষ খবর করতে পারো না? আবার তুমি বলে মুসলমান বলে পরিচয় দাও। লজ্জা লাগে তোমাদের মতো মানুষদের দেখলে। এরা মহিলা, আমার বাড়িও মা বোন আছে। শুধু মহিলা হিসাবে রোজিনাকে আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, আপনি সংযত হন। আপনি একজন নারী, অন্য নারীকে সম্মান করুন। আপনি একজন মহিলা, আপনি আপনার ঘরেও ভাই আছে, ফলে অন্য অন্য ভাইদেরকেও সম্মান করতে শিখুন। দেশের যারা দাঙ্গা লাগাচ্ছে, দেশে যারা সাম্প্রদায়িক শক্তি বাড়াচ্ছে, তাদের দালালি না করে সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য সঠিক সংবাদ প্রকাশ করুন। এটাই আমার